নমস্কার বন্ধুরা, আমি শ্রীময়ী। আপনারা দেখছেন ট্যারট গাইডেন্স উইথ শ্রীময়ী। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ। বন্ধুরা, প্রেমের এই কবিতাটি আমরা যুগ যুগ ধরে বাঙালিরা পড়ে এসছি, শুনে এসছি এবং মুগ্ধ হয়ে এসছি। আপনাদের হঠাৎ মনে হতে পারে এই চৈত্রের ভরা দুপুরে যখন গরমটা একদম আমাদের বিপর্যস্ত করার মুখে মুখে, তখন শ্রীময়ী এই কবিতাটা বলল কেন? বললাম কারণ আমাদের এখানে চৈত্র মাস বিয়ে শাদী বা কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হয় না উপনয়ন ছাড়া, এটা সত্যি। কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড এই মাসটিকে সামার সদ্য এসেছে বলে ভীষণভাবে সেলিব্রেট করা হয়। এবং আমাদের মধ্যেও যারা নন বেঙ্গলি কমিউনিটি রয়েছেন, মারোয়ারি, পাঞ্জাবি এবং অন্যান্য কমিউনিটি, গুজরাটি, এরাও কিন্তু এটাকে মধুমাস বলে কিন্তু এই চৈত্র মাসটিকে মনে করেন এবং অবশ্যই মাঙ্গলিক কার্য করেন। আপনারা একদম জলজান্ত উদাহরণ হচ্ছে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রি ওয়েডিং, সেই সেলিব্রেশন এখনো চলছে। তো চৈত্র মাসে যদি এই সমস্ত মাঙ্গলিক ক্রিয়াকর্ম যদি না হয়, তাহলে এত ধর্মভীরু এবং ধর্মবিশ্বাসী স্পিরিচুয়ালিটিতে বিশ্বাসী আম্বানিরা এতদিন ধরে কি করছে? শুধুই প্রদর্শনী? নিশ্চয়ই না। তো যাই হোক, আমরা ছিলাম এখানে ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজির কথা, এবং ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে যে জিনিসটি ভীষণভাবে প্রচলিত, সেটি ধীরে ধীরে ইন্ডিয়াতেও কিন্তু মানুষজন জানতে চাইছেন, জানতে পারছেন, অ্যাজ ওয়েল অ্যাজ শ্রীময়ীর কাছেও মানুষ জানতে চাইছেন দ্য লাভ ওরাকেল। হোয়াট ইজ লাভ ওরাকেল? আপনারা আমার সামনে দেখতে পাচ্ছেন লাভ ওরাকেলের বক্সটি কিন্তু এক্ষেত্রে রয়েছে, এবং এর ওপরে ছবিটি রয়েছে একজন এঞ্জেলের, যিনি আমাদের উপহার দিচ্ছেন শুধুই ভালোবাসা এবং ইউনিভার্সের সেই ব্লেসিং, যে ব্লেসিং এর ফলে আমরা পেতে পারি আমাদের সোলমেট, আমাদের লাইফ পার্টনার, আমাদের মনের মানুষ যাকে বলা হয়। একটি ইমেল দিয়ে শুরু করব আজকে লাভ ওরাকেল রিডিংটি, যেটি জানতে চেয়েছি কৃষ্ণনগর থেকে একটি টিনেজার মেয়ে, যে ম্যাডাম আমি একটু ওরাকেল রিডিংটি করাতে চাই। আমার রিলেশনশিপ নিয়ে বেশ কিছুদিন ধরে সমস্যা যাচ্ছে। একটি রিলেশনশিপ ভেঙে গেছে এবং আর একজন, তারপরে আমি খুব কিছুদিন ডিপ্রেস ছিলাম, মনের কষ্টে ছিলাম, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আমার লাইফে নতুন একটি সম্পর্ক এসছে, অর্থাৎ সেই পক্ষ থেকে প্রপোজাল এসছে, কিন্তু আমি বুঝে উঠতে পারছি না যে আমার এখানে হ্যাঁ বলাটা উচিত হবে কি উচিত হবে না। হোয়াট টু ডু? আপনি যদি আমাকে একটু প্লিজ লাভ ওরাকেলের রিডিংটা করে দেন, আমি এই ব্যাপারটিতে ইন্টারেস্টেড। কারণ আমি কয়েকজনকে আমি দেখিয়েছিলাম, কেউ কেউ বলেছেন আমার মঙ্গলের দোষ আছে, কেউ কেউ বলেছেন আমার এখন রাহুর মহাদশা চলছে, কাজে আমার নাকি কোনো রিলেশনশিপে এখন যাওয়াটা ঠিক না। কিন্তু আমার যদি 18 বছরের কোনো মহাদশা, খারাপ মহাদশা চলতে থাকে, আমার বয়স এখন 18, আমি কি 36 বছর বয়স অবধি অপেক্ষা করব লাইফের পরবর্তী রিলেশনশিপ বা সেটেলমেন্টের জন্য? তো ওরাকেলের কি ইন্ডিকেশন দিদি প্লিজ আমাকে জানাবে। তো আমি লাভ ওরাকেলটি স্প্রেড করছি তোমার জন্য, দেখে নেওয়া যাক এই লাভ ওরাকেল বা ইউনিভার্স তোমাকে লাভ ওরাকেলের মাধ্যমে তোমার ভালোবাসার জন্য কি মেসেজ এনেছেন। হ্যাঁ, অবশ্যই তুমি নাম প্রকাশে অনিচ্ছুক এবং শুধু জানাতে বলেছিলে যে এই রিডিংটি কৃষ্ণনগর থেকে কেউ করতে বলেছে, এটুকু বললেই তুমি বুঝতে পারবে। সো আমি তোমার কথা মর্যাদা রাখলাম, এবং যারা আমার ক্লায়েন্টস আসেন, আমাকে ভরসা করে বিশ্বাস করে আসেন, তাদের বিশ্বাসের মর্যাদা আমি রাখি। আমার চেম্বার থেকে অন্তত কোনো সিক্রেট কিন্তু বাইরে লিক হয় না। যারা মনে করছেন যে আমি রিলেশনশিপ নিয়ে আমি দেখাতে যাব শ্রীময়ীর কাছে, বা এটা নিয়ে আলোচনা করবো, বা রিলেশনশিপের প্রবলেমে পড়েছি, কষ্ট পাচ্ছি, প্রতিকার করার দরকার, কিন্তু আমার বয়স 40 পার করে গেছে, আমি ফার্স্ট রিলেশনশিপ না সেকেন্ড রিলেশনশিপে জড়িয়ে পড়েছি, যদি আমি আলোচনা করি বাই চান্স বাইরে বেরিয়ে যায়, তাহলে কিন্তু সামাজিকভাবে আমি কিন্তু অপদস্থ হয়ে যেতে পারবো, এবং যে সম্মানজনক পদে এবং পজিশনে আছি সেটা কিন্তু নষ্ট হতে পারে, অর্থাৎ ইমেজে কালির ছোপ লাগতে পারে। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আমি আমার এথিক্সটা সবসময় মেনটেন করার চেষ্টা করি, এবং আপনার লাইফে প্রেম 16 বছরেই আসুক বা 46 বছরে, প্রেমটা প্রেমই। এবং এই সংক্রান্ত রিলেশনশিপ বা যে কারণ সমস্যার কার্ড আমি যখন স্প্রেড করি এবং মানুষকে রেমেডি দিয়ে থাকি, সেইটার কিন্তু লিক আউট কখনো হয় না।
তো চলে এসেছি আমরা রিডিংটিতে। এবার দেখে নেওয়া যাক কৃষ্ণনগরের যে অষ্টাদশী মেয়েটি আমার কাছে জানতে চেয়েছিল যে তার নেক্সট রিলেশনশিপটা সে কি হ্যাঁ বলবে কি না বলবে, অর্থাৎ সে খুব সমস্যায় রয়েছে। হ্যাঁ, তোমার কথাটা যে সত্যি সেটি প্রথম কার্ডটি বলেছে। তুমি আমার কাছে এখানে সাহায্য চেয়েছো, অর্থাৎ আমার পরামর্শ চেয়েছো এবং একজন কারোর হেল্পের তোমার দরকার, যিনি তোমাকে মানে সহযোগিতা করবেন, বুদ্ধি দেবেন। এবং আমাদের কার্ডও কিন্তু এক্ষেত্রে ওরাকেল কার্ড রয়েছে, আস্ক ফর হেল্প। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই কথা বলে ইউনিভার্স এবং ইউনিভার্সের ব্লেসিংস দেওয়া ওরাকেল কার্ড। যে কারণে একদিনে 3টির বেশি ওরাকেল স্প্রেড কিন্তু আমি কিন্তু কখনো করি না, আমার চেম্বারেও না এবং অনলাইন কনসালটেন্সিতেও না। এবং ওরাকেল কার্ডের রিডিংয়ের জন্য কিছু আলাদা পদ্ধতি রয়েছে। আপনারা আমার যে হেল্পলাইন নাম্বারগুলি অর্থাৎ বুকিং নাম্বারগুলি সেখানে ফোন করবেন, সেখানে আমার অ্যাসিস্ট্যান্টরা জানিয়ে দেবেন কী পদ্ধতিতে ওরাকেল কার্ডের রিডিংয়ের জন্য বা রেমেডির জন্য বুকিং হয়, তারা আপনাদের কমপ্লিটলি গাইড করে দেবেন, ডোন্ট ওয়ারি। এইবারে যেটা হচ্ছে আস্ক ফর হেল্প আমরা দেখলাম। এরপরে ইউনিভার্স তোমাকে জানাচ্ছে হ্যাভ পেশেন্স। ইউনিভার্স তোমাকে কিন্তু পেশেন্স রাখতে বলেছে, অর্থাৎ আজকে সে প্রপোজ করেছে বলে কালকেই তোমাকে হ্যাঁ বলে দিতে হবে, এতটা হঠকারিতা তোমার পক্ষে না করাটাই মঙ্গল। ইউনিভার্স তোমাকে একটু ওয়েট করে চলতে বলেছে, অর্থাৎ একটু ধীরে তুমি সিদ্ধান্ত নাও, তার আগে অল্প কিছুদিন ওয়েট করো। কিন্তু এটাও তোমাকে বলেছে লাভ ইজ অ্যারাউন্ড ইউ, যে ভালোবাসাটা তোমার কিন্তু আশেপাশেই ঘুরছে, অর্থাৎ সত্যি তোমার চারপাশে বলে না লাভ ইজ এভরিহোয়ার। সুতরাং ভালোবাসার যে সময়টা সেটা তোমার জীবনে শুরু হয়ে গেছে এবং শুধু একটু ওয়েট করে যাও, অবশ্যই তোমার জীবনে ভালোবাসা আসবে। এবং রাহুর মহাদশা বা মঙ্গলের প্রবলেম বলে তোমাকে 18 বছর কিন্তু অন্তত অপেক্ষা করতে হবে না। এবং ইউনিভার্স পরের কার্ডটি যেটা তোমাকে বলেছে, পরের লাভ ওরাকেল তোমাকে জানাচ্ছে যে লিসেন টু ইয়োর হার্ট, তুমি তোমার মনের কথা শোনো। হিন্দিতে একটা কথা বলে বন্ধুরা, হামেশা আপকে দিল কি শুনো। যখন তোমরা কনফিউজ হবে বন্ধুরা, আপনারা যখন যদি কোনো ব্যাপারে কনফিউজ হয়ে যান, মস্তিষ্ক এবং হৃদয়ের মধ্যে সিদ্ধান্ত নিতে অনেক সময় মনে হয় না যে কাকে প্রাধান্য দেব, বুদ্ধি যেটাকে বলছে সেটাকে প্রাধান্য দেব না, আমি আমার হৃদয়ের কথা শুনবো। ইংলিশেও বলে গোয়িং বাই ইউ ফিল, হামেশা আপনি দিলকে শুনো, কারণ আপনার যে হৃদয় আছে সে কখনো আপনাকে মিথ্যা কথা বলবে না। বুদ্ধির চাতুর্যে আমরা অনেক সময় একটা জিনিসকে অন্যরকমভাবে ক্যামোফ্লেজও করতে পারি, অনেকেই করে থাকেন, কিন্তু হৃদয় সবসময় সঠিক কথা বলে। তো এখানেও বলেছে লিসেন টু ইয়োর হার্ট, অর্থাৎ হৃদয়ের কথাকে গুরুত্ব দিতে। এবং তুমি আমার কাছে পরবর্তী যে মোক্ষম কোয়েশ্চেনটি করেছো, 2টি কোয়েশ্চেন করেছো। ফার্স্টেরটা বলি, ম্যাডাম এই ছেলেটি অনেকটা রিচ এবং অনেকটা সম্পন্ন পরিবার, আমি কিন্তু খুব সাধারণ পরিবারের মেয়ে, ও কি আমায় সত্যি ভালোবাসে না একটা টেম্পোরারি টাইম পাস করতে চাইছে? তো এই কনফিউশন যে কোনো মেয়ের মধ্যেই থাকে, যে কোনো রিলেশনশিপে ছেলে মেয়ে দুজনের মধ্যেই থাকে। বাট এঞ্জেল তোমাকে জানাচ্ছে যে না, ছেলেটি যে তোমাকে প্রপোজ করেছে, ইউনিভার্স সরাসরি তোমাকে জানাচ্ছে যে আই লাভ ইউ কার্ড কিন্তু পড়েছে। সো তুমি নিশ্চিন্ত থাকতে পারো, এই ছেলেটির মনে তোমার অতীত জানা মানে সত্ত্বেও সম্পূর্ণভাবে তোমার ওপর মানে নিখাত ভালোবাসা রয়েছে, যার জন্য এঞ্জেল ইজ হিয়ার এবং আই লাভ ইউ কার্ড কিন্তু পড়েছে। এবং তুমি শেষ যে সবথেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনটি আমাকে করেছো, সেটি তুমি করেছিলে যে ম্যাডাম এই যে আমি যদি ওকে হ্যাঁ বলিও, আমাদের ফিউচারটা কি ভালো হবে, আমরা কি জীবনে সুখী হতে পারবো? হাজার হাজার ভারতীয়, লক্ষ লক্ষ ভারতীয় কিন্তু এই কোয়েশ্চেনটা করেন জ্যোতিষীদের কাছে। এবং এক্ষেত্রে তোমার ওরাকেলের কার্ডটি কি রয়েছে আমি তোমাকে বলবো। অবশ্য ভয়ঙ্কর পজিটিভ কার্ড রয়েছে, মিরাকেলস অ্যান্ড ব্লেসিং। তুমি দেখো কার্ডটি, দেখে তুমি খুব খুশি হবে এবং তোমার কারণে আমিও খুব খুশি হয়েছি যে মিরাকেলস অ্যান্ড ব্লেসিং রয়েছে। অর্থাৎ এই ছেলেটিকে তুমি যদি তোমার লাইফ পার্টনার হিসেবে সিলেক্ট করো বা তোমরা জীবনে এক রাস্তায় চলতে চাও একসঙ্গে লাইফ পার্টনার হয়ে, সেক্ষেত্রে ইউনিভার্সের ব্লেসিং কিন্তু তোমাদের জন্য রয়েছে। কোনো বাধাই কিন্তু তোমাদের সম্পর্কে ক্ষেত্রে খুব একটা বাধা হয়ে দাঁড়াতে পারবে না, ইউনিভার্সের ব্লেসিং তোমরা পাচ্ছ। সো কেন আর টেনশন করছো, আর কিসের জন্য দুশ্চিন্তা? আনন্দ করার দিন তোমার সামনাসামনি চলে এসছে। সুতরাং যেটুকু তোমার মঙ্গলের প্রতিকারের কথা তুমি কারোর থেকে শুনেছো, সম্ভব হলে তুমি সেটিকে করিয়ে নাও, কারণ মঙ্গলটা ডাউন রয়েছে। এখানেও কিছু তার ইন্ডিকেশন আমি পেয়েছি, আমি ওটা নিয়ে এই মুহূর্তে আমি অ্যানালিসিস করলাম না,
লাভ ওরাকেল রিডিং চেয়েছো, তোমার লাভ ওরাকেল তোমাকে যে মেসেজ দিয়েছে ইউনিভার্স, আমি শুধুমাত্র সেইটুকুরই রিডিং করলাম। আর একটা জিনিস বন্ধুদের আমি বলে দেব যে এইভাবে আপনাদের রিকোয়েস্টেড ভিডিওতে আমি লাভ ওরাকেল, মারমেড ওরাকেল এবং চৈত্র এবং বৈশাখ মাসটা শিবা ওরাকেলের কিন্তু রিডিং করব। যারা চাইছেন লাভ ওরাকেলের রিডিং তারা কিন্তু সেপারেটলি বুকিং করাবেন, আমার এই বুকিং নাম্বারেই ফোন করবেন। কিন্তু তার যে নির্দিষ্ট কিছু প্রসিডিওর আছে একটু ডিফারেন্ট ট্যারো কার্ডস রিডিংয়ের থেকে, সেইটা আপনারা আমার হেল্পলাইনে ফোন করে জেনে নেবেন। এবং একটি ইমার্জেন্সি নাম্বার দেব, যারা আর্জেন্টলি যাদের রিডিংটা দরকার তারা সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে চ্যাট করে আপনারা সেই বুকিংগুলো করে নেবেন। এইবার বন্ধুরা আপনাদের বলবো, যাদের রিলেশনশিপ নিয়ে যারা প্রবলেমে রয়েছেন তারা কি করতে পারেন বাড়িতে বসে। ফার্স্ট অফ অল মানে টু এনার্জাইজ ইউর ভেনাস, বুস্ট আপ ইউর ভেনাস, অর্থাৎ শুক্রের এনার্জিটাকে একটু পাওয়ার দিতে হবে, শুক্রটাকে একটু মজবুত করতে হবে। কি করবেন সেক্ষেত্রে একটি ঘরোয়া রেমেডি আপনাদের বলছি। প্রত্যেক শুক্রবার স্নানের জলে 3টি থেকে 5টি ছোট এলাচ আপনারা ফেলে দিন এবং সেই সুগন্ধি জলে আপনারা লাস্ট বালতির জলটা গায়ে কিন্তু ঢেলে নেবেন। এরপর কিন্তু সাবান মানে তেল, শ্যাম্পু আর কিছু আপনারা ব্যবহার করবেন না। এবং অন্তত 6টি থেকে 16টি শুক্রবার আপনারা এই নিয়মটি ফলো করুন। মাঝখানে মাথায় রাখবেন এই পদ্ধতিটি কিন্তু বাদ দেয়া যাবে না, অর্থাৎ ডিসকন্টিনিউ হবে না এই পদ্ধতিটি। 6 থেকে মিনিমাম 6টা, ম্যাক্সিমাম 16টি শুক্রবার আপনারা যদি এই ছোট এলাচের জল দিয়ে আপনারা স্নান করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনাদের ভেনাসের পাওয়ারটা কিন্তু বাড়ছে। কি করে বুঝবেন ভেনাসের পাওয়ার বাড়ছে? প্রথম কথা হচ্ছে আপনাদের চেহারার ঔজ্জ্বল্যতে বুঝতে পারবেন। অর্থাৎ শুক্র হচ্ছে সুখ, সৌভাগ্য, সমৃদ্ধি গ্রহ এবং ভোগ বিলাস এবং সৌন্দর্যের গ্রহ। তো সুতরাং প্রথম মানে যে ব্যাপারটি তফাৎ বুঝতে পারবেন, আপনার চেহারাটা আপনার নিজের কাছেই দেখতে সুন্দর লাগছে। সকালবেলা উঠেছেন, কোনো মেকআপ করেননি, কোনো রকম প্রসাধন করেননি, দেখবেন আগের দিনের থেকে আপনাকে উজ্জ্বল দেখতে লাগছে, আপনাকে সুন্দর দেখতে লাগছে। বুঝতে পারবেন যে শুক্রের কৃপাটা ধীরে ধীরে কিন্তু এরপর বাড়তে শুরু করবে, অর্থাৎ শুক্রের শুভ প্রভাব পড়তে শুরু করেছে আপনার চেহারায়। অ্যাজ ওয়েল অ্যাজ টাকা পয়সার জায়গাতেও কিন্তু ডেভেলপমেন্ট বা ইনক্রিজ করছে ফাইন্যান্সিয়াল লাভ, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন। লোকে আপনাকে দেখে প্রশংসা করতে শুরু করবে। তো এই ছোট ছোট ঘটনাগুলো যদি আপনাদের জীবনে ঘটতে শুরু করে, বুঝবেন যে ভেনাসটা আস্তে আস্তে পাওয়ার নিচ্ছে। তো যে সমস্ত মানুষ সম্পর্কের ক্ষেত্রে কষ্ট পাচ্ছেন বা সমস্যায় রয়েছেন, তারা প্রথমে চেষ্টা করবেন নিজের ভেনাসের পাওয়ারটাকে এনহ্যান্স করাতে। যদি মনে করেন শ্রীময়ীর কাছে আপনারা এই ব্যাপারে হেল্প নেবেন, তো সেক্ষেত্রে শ্রীময়ীর বুকিং নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার রয়েছে, আপনারা ফোন করে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করে আপনারা আমার বুকিং নিতে পারেন। মাথায় রাখবেন বন্ধুরা, আমার বুকিংটা কিন্তু অ্যাডভান্স বুকিং হয়। সীমিত সংখ্যক লোক আমি দেখি এবং পিন পয়েন্ট প্রেডিকশন করি। হতে পারে সম্ভবত ইত্যাদির কোনো প্রভৃতির কিন্তু কোনো জায়গা থাকে না ট্যারো কার্ডস এবং ওরাকেল কার্ড রিডিংয়ে। 97% পর্যন্ত সঠিক ফলাদেশ করা যায় এবং 97% পর্যন্ত রেমেডিতে কিন্তু কাজ হয়। 100% বলে একটি কথা যে ইদানিং মার্কেটে চালু রয়েছে, বন্ধুরা এর ফাঁদে কিন্তু পড়ে প্রতারিত হবেন না। 100% বলে কোনো কথা ইউনিভার্সে হয় না। আপনি প্রচেষ্টা করলেন, আপনি 99% পর্যন্ত সফল হতে পারেন, এটুকুই মানুষের সাধ্য। তার অতিক্রম করে গেলে সেই সীমাটা আপনি তো ভগবান হয়ে যাবেন। তো সুতরাং এটা কখনো হয় না। 1%-এর or 2%-এর মানে গ্যাপ বা ব্যবধান কিন্তু প্রত্যেকটা মানুষের সফলতা দেওয়ার ক্ষেত্রে, ইভেন ট্রিটমেন্টের ক্ষেত্রেও হয়। ডাক্তার কখনো আপনাকে 100%-এর গ্যারান্টি দিতে পারে না, পৃথিবীতে কেউ দিতে পারেন না, না ডাক্তার, না জ্যোতিষী, না অন্য কোনো কনসালটেন্ট। সুতরাং 100% বলে কিছু হয় না এবং শ্রীময়ী তো 100%-এর গ্যারান্টি কখনো দেয় না। এতটুকু গার্ডস কিন্তু শ্রীময়ী রয়েছে, মিডিয়াতে কথাটা সরাসরি আলোচনা করতে পারে। কাজে নিজেরা বিচার করে, বুদ্ধি প্রয়োগ করে তারপর যদি মনে করেন শ্রীময়ীর কাছে আসবেন, নাম্বার খোলা রয়েছে, সঙ্গে খোলা রয়েছে কমেন্ট সেকশন। আর কি দেখতে চান শ্রীময়ীর কাছ থেকে, কি কি জানতে চান, সেগুলো আপনারা কমেন্ট সেকশনে মন খুলে আপনারা লিখুন। বন্ধুরা আমার এই এপিসোডটা যদি আপনাদের লেগে থাকে, যদি এনজয় করে থাকেন এর কন্টেন্ট, প্লিজ আপনারা এই বিষয়টিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটিকে, এবং বন্ধু বান্ধব এবং পরিচিত প্রিয়জনদের মধ্যে ভিডিওটি ছড়িয়ে দিন।
সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন, সমৃদ্ধশালী হয়ে উঠুন। নমস্কার।